আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ ক্রীড়াবিদদের মিছিল রয়েছে এবং এই মিছিলে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও যোগ দেওয়ার কথা রয়েছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অর্কদীপ্ত রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অর্কদীপ্ত, কি দেখতে পাচ্ছ ক্রীড়াবিদদের মিছিল এবং তারাও প্রতিবাদ জানাচ্ছেন এবং এই মিছিলেই যোগ দেওয়ার কথা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের? দেখো, আরজিকর ঘটনার প্রতিবাদে ক্রীড়াবিদরা, প্রাক্তন এবং বর্তমান কিছু ক্রীড়াবিদ আজকে ময়দানে গোষ্ঠপাল মূর্তির পাদদেশ থেকে তারা একটি বিক্ষোভ করেন এবং তারপরে তারা একটি মিছিল শুরু করেন। সেই মিছিলটা একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে দিয়ে গিয়ে বাবুঘাট ঘুরে ফের ময়দানে এই মিছিল শেষ হবে। আমি রয়েছি এই মিছিলে এই মুহূর্তে এবং আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। গৌতমদা, আজকে আপনাদের এই যে প্রতিবাদ আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এবং আপনাদের মিছিল, সার্বিকভাবে প্রাক্তনিক হিসেবে বা ক্রীড়াবিদ হিসেবে কি বক্তব্য? প্রাক্তন বর্তমান সব মিলে একাকার হয়ে গেছে, কারণ এরকম একটা মুহূর্তের জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। এক, দুই হচ্ছে এরকম ঘটনা আদৌ আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে এবং তথা বাংলার বুকে হসপিটালের সরকারি হসপিটালের মধ্যে গিয়ে এরকম নারকীয় পিশাচসিদ্ধ এরকম ঘটনা, এরকম অত্যাচার আমরা ভাবতে পারি না। কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। এর জন্য আমরা সবাই সমবেত হতে চাইছি। শুধু বাংলা, ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ সোচ্চার হয়ে গেছে এই একটা ব্যাপারে এবং সর্বস্তরের মানুষ, খেলোয়াড় বলে না, খেলোয়াড়ের বাইরেও সাংস্কৃতিক জগৎ থেকে আরম্ভ করে সব জগতের মানুষই একদমই এখানে এই আন্দোলনে মানে অংশ নিয়েছেন, এমনটাই বলছেন গৌতম সরকার। আমি আরও কারোর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে প্রচুর মানুষ, তারা কিন্তু হাঁটছেন এই মুহূর্তে মিছিলে। আমি একটু চেষ্টা করি, যদি দুলাল বিশ্বাসকে আমি দেখতে পাচ্ছি। দুলাল বিশ্বাস রয়েছেন, প্রাক্তন ফুটবলার, মোহনবাগান অধিনায়ক ছিলেন। দুলালদা, এই মিছিল, এই প্রতিবাদ আরজিকর ঘটনার প্রতিবাদে প্রাক্তন খেলোয়াড় হিসেবে আপনাদের কি বক্তব্য? দেখুন, আজকে আমরা এখানে প্লেয়াররা সবাই একত্রিত হয়েছি, শুধু আমরা প্লেয়ার হিসেবে নয়, আমারও একটি ঘরে মেয়ে আছে, তার বাবা হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি। কারণ একটা মেয়ের যেহেতু সিকিউরিটি, একটা ওই রকম একটা হসপিটাল যেখানে আমরা সবচেয়ে সেফ জায়গা মনে করি, যদি সেখানে তার এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয় তাহলে পরে সেই জায়গাটাকে বুঝতে হবে। এবং আমার মনে আমরা এখানে আজকে এসেছি ফর জাস্টিস, যে যারা এই কাজটা করেছে, তাদের প্রকৃত যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক, যে ভবিষ্যতে আর কোনোদিন যেন এই ধরনের ঘটনা কলকাতা কেন সারা ভারতবর্ষে কোথাও না ঘটে। দুলাল বিশ্বাস তিনিও কিন্তু একই কথা বলছেন, যে কথা গৌতম সরকার বলছিলেন, প্রায় একই সুর শোনা গেল দুলাল বিশ্বাস তার মুখেও। এছাড়াও কিন্তু একাধিক প্রাক্তন এবং বর্তমান ক্রীড়াবিদরা এসেছেন, গুরবাক সিং থেকে দোলা ব্যানার্জি, রাহুল ব্যানার্জি, অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই মিছিল কিন্তু এই মুহূর্তে চলছে। মিছিল নেতাজি ইন্ডোর হয়ে বাবুঘাটের দিকে এই মুহূর্তে পৌঁছচ্ছে এবং এই মিছিল যাবে আবারও ময়দানের গোষ্ঠপাল মূর্তি পর্যন্ত এবং সেখানে গিয়ে এই মিছিল শেষ হবে। আরও একটা বক্তব্য যেটা তুই জিজ্ঞেস করছিলি, যে সৌরভ গাঙ্গুলির এখানে উপস্থিত থাকার কথা রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু তিনি এসে পৌঁছননি। তিনি আসবেন কিনা এখনও সে বিষয়ে পুলিশের তরফ থেকে কিন্তু কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। যে মিছিল তুমি আমাদের দেখাচ্ছ অর্কদীপ্ত, যেখানে প্রচুর যারা প্রাক্তন খেলোয়াড়রা রয়েছেন, যেখানে ফুটবলাররা রয়েছেন এবং তারা একযোগে একটাই কথা বলছেন যে বিচার চাইছেন তারা, উই ওয়ান্ট জাস্টিস। এবং আমরা শহর কলকাতা জুড়ে কেন, গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে অসংখ্য মিছিল দেখেছি, যেখানে শুধু সাধারণ মানুষ নন, সেলিব্রিটিরা এবং এবার পথে ক্রীড়াবিদরা, তারাও একই দাবিতে সোচ্চার হচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস। একেবারেই তাই, একেবারেই যে উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান আমরা বিগত বেশ কিছুদিন ধরে শুনছি, সমাজের বিভিন্ন স্তরের মানুষের মুখে শুনছি, সেই স্লোগান কিন্তু আজ শোনা যাচ্ছে ক্রীড়াবিদদের মুখেও। আমার সঙ্গে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি দিব্যেন্দু বড়ুয়া, তিনি রয়েছেন। আমি একটু তার সাথেও কথা বলার চেষ্টা করব। এখনও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে হয়তো, যতক্ষণ আমরা শাস্তি মানে দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভবিষ্যতে কেউ ভাবতে না পারে। কিন্তু আন্দোলনকারী পড়ুয়ারাও পর্যন্ত সিবিআই এর কাজের উপর সন্তুষ্ট নয়নি কেউ। হ্যাঁ, আন্দোলনকারী পড়ুয়ারা পর্যন্ত সিবিআই এর কাজকর্ম নিয়ে সন্তুষ্ট নয়নি কি? যেহেতু ডিলে হচ্ছে, সবাই চাইছে ইমিডিয়েট অ্যাকশন, সবাই চাইছে ইমিডিয়েট শাস্তি। কেননা যত ডিলে হবে তত মানুষের মনে সন্দেহ বাড়বে। সুতরাং আমার মনে হয় সকলের দায়িত্ব এটা, যারা বিচার ব্যবস্থা আছেন, যারা এই ব্যাপারগুলো দেখছেন, যে ইমিডিয়েট শাস্তি এবং শাস্তিটা এমন হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি। আমার মনে হয় যারা এগুলো করে, আজকে যদি আমরা তাদের কোনো
শরীরের কোনো অঙ্গ যদি কেটে নিতে পারি বা এমন দৃষ্টান্তমূলক শাস্তি যেটাতে কিন্তু ভবিষ্যতে আর কেউ করার কথা ভাববে না। আরজি করার মতো জায়গায় দীপেন্দুদা এই ঘটনা কোথাও গিয়ে কি একদম হাসপাতালের ভিতরকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়? অবশ্যই, যে কোনো ডেফিনেটলি, কেননা ওটা এমন একটা জায়গা যেখানে আমাদের সমাজকে বাকিদের পরিষেবা দেওয়ার জায়গা। সেখানে যদি কোনো আমাদের বোন যদি বা কোনো ডাক্তার যদি তারা যদি মানে সুরক্ষিত না হয়, তা ডেফিনেটলি সবার মনে ডাউট থাকবে। আজকাল এরপরে হয়তো ভবিষ্যতে বা আমার দুবার তিনবার ভাববেন তাদের সন্তান, তাদের মেয়ে, ছেলে মেয়ে, তারা যদি বিশেষ করে মেয়েরা যদি ডাক্তারি পরীক্ষার জন্য যখন যাবে। তো সুতরাং ডেফিনেটলি এগুলো একদম কাম্য নয়, এগুলো যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বের করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।